শুভ সকাল বন্ধুরা, আবার ফিরে আসলাম সেই রেমা কালেঙ্গার জঙ্গলে। আজকে আপনাদেরকে নিয়ে যাব এই সকাল সকাল জঙ্গলের ভেতরটায়, যেখানে বন্যপ্রাণী অবাধ বিচরণ। আজকে আপনাদেরকে আমি সেই বন্যপ্রাণীর সাথে পরিচয় করিয়ে দিব, অনেক বন্যপ্রাণী দেখব। তো চলুন যাওয়া যাক। কালেঙ্গার থেকে হচ্ছে রেমার দিকে, রেমার যে পথটা, রেমার পথটা এইরকম, এই পথটা ধরে রেমা যেতে হলে প্রায় ঘন্টা 3 মতো সময় লাগবে। যে দিকটাই দেখবেন গাছপালা ভরা। তো এই পর্যন্ত অনেকের সাথে আমার দেখা হয়েছে, যার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে হনুমানের সাথে সবচেয়ে বেশি দেখা হয়েছে। তো আপনাদেরকেও দেখাবো, তো সাথে থাকুন আর অপেক্ষা করুন হনুমান পর্যন্ত ফিরে আসার জন্য। আজকে আমার সফর সঙ্গী হচ্ছে মাত্র 3 জন, এর মধ্যে 2 জন হচ্ছে খায়রুল আর হচ্ছে শামীম ভাই, আর বাকি 3 জন হচ্ছে রুমে ঘুমাচ্ছে। এরা ঘুম থেকে উঠবে না, তাই তাদেরকে আনা গেল না। আর একজন আছে আমার, যে গতকালকে লোকাল ছিল এখানকার, ভাই, তিনি আজও আমাদের সাথে আছেন। তো আজ আমাদেরকে আরো চমৎকার কিছু জায়গা দেখাবেন উনি, আমাকে সঙ্গে নিয়ে বের হওয়া। তো দেখা যাক আসলে আমাদেরকে আজকে কি চমৎকার জায়গাগুলি উপহার দেয়। তো সে পর্যন্ত সাথে থাকুন। যায় কি না, লুকাইছে, একটু ওই দিক থেকে ট্রাই করে এসে আসলে ওইদিকে পাওয়া যায় কিনা। ঘন জঙ্গল ওই দিক থেকে পাওয়া যায়, বেশ কয়েকটা আছে। যাচ্ছে ওই দিকের শব্দে,
দেখা যাক একটা দেখেছি। খালি চোখে আসলে আমরা অনেক কিছুই দেখতে পাই, ক্যামেরায় সম্ভব হয় না। আর যদি বলেন যে অনেকগুলো দেখছি ক্যামেরা আমার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় না। একটা চেষ্টা করবে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে খালি চোখে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি না। থাকবে না, এখন সেগুলো হবে সব। তো সামনে যাওয়া যাক, দেখি সামনে আরো অন্যান্য কি অপেক্ষা করছে। আশা করি আরো গতকাল থেকে আজকে কি কিছু আলাদা লাগছে? কি মনে হচ্ছে আজকে? আর একটু গভীর হচ্ছে, আর একটু বেশি যারা আসেনি তাদের জন্য পাখির শব্দ কোলাহল মুক্ত বিশুদ্ধ নির্মল বাতাসে হেঁটে চলছি আমরা। এই জায়গাটা আসলে খুবই চমৎকার একটা জায়গা, বিশাল বড় আকৃতির কিছু গাছ আছে এখানে। তো শামীম ভাই, যদি আসলে আপনি তো অনেক ভ্রমণ করেন, ঘুরেন, রেমাকালেঙ্গা কেমন লাগলো? অদ্ভুত সুন্দর, কারণ আমি কতটা আশা করিনি যে এত ঘন বন হবে এখানে। বন হিসেবে এটা পারফেক্ট, এই জন্য ভালো লাগছে থাকতে, দেখছি চারদিক। অনেকদিন পর আমরা প্রকৃতির মাঝে আসছি, যেখানে পাখির শব্দ, চমৎকার কিছু
উপলব্ধি করতে পারতেছি আমরা। আসলে বলার কিছু রাখে না, মোবাইল ফোনে আর কতটা ধারণ করা যায়, যদিও বাস্তবতা এর থেকেও অনেক হাজার গুণে বেশি সুন্দর। তারপরে কিছুটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ভালো থাকুন। আবার ঘন জঙ্গলে প্রবেশ করলাম, যেখানটা আসলে আগের থেকে একটু বেশি গভীর জল, ফুটবল, যেখানে আসলে কিছুটা ভয়ও কাজ করে। মনে হচ্ছে আজকে আমরা ছাড়া বাকি কেউ নেই, যদিও এই বনটা অনেকটা নিরাপদ। বন্য প্রাণী খুব একটা যে হিংস্র বন্য প্রাণী আছে তা বলবো না। আর শীতকালে আসলে আপনি আরেকটা জিনিস হচ্ছে, শীতকালে আপনি সাপ আপনার সামনে পড়ার চান্স খুব কম, কারণ এরা শীতকালে ঘুমায়। আপনারা অনায়াসে আসতে পারেন এই বনে। নিরাপত্তার জন্য আপনি একজন গাইড সাথে নেবেন, যে গাইড আপনাকে রাস্তা চিনবে এবং সে আপনার নিরাপত্তার ব্যাপারটা দেখবে। বেশ কিছু সংখ্যা যে বাংলাদেশে এখন খুব একটা বেশি তা না, কেননা নেপিওর জঙ্গলে আমরা দেখেছি প্রচুর রোদ থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখন যেখানটা আছি সেখানে রোদের আলো আসে না বললেই চলে। দেখতে পাচ্ছেন এই ফোনে লাইট মেশিন চালু করে দিয়েছি, লাইট মোডে ভিডিওটা হচ্ছে, একটু ব্রাইটনেসটা বেড়ে গেছে, যদিও এত ব্রাইটনেস এখানে না। তো মূলত হচ্ছে খুবই গহীন অরণ্যটা, এই অরণ্যের আসলে আলো প্রবেশ করা বনে চলতে গেলে আপনি অনেক দিকে রাস্তা পাবেন, ডানে এবং বামে। ডান দিকে একটা রাস্তা চলে গেছে, জানি না এই রাস্তাটা কোথায় গেছে। বামেরটাই মনে হয়, বামের রাস্তাটাই সঠিক মনে হচ্ছে। আবার রাস্তা ধরে হাঁটার চিহ্নও পাওয়া যাচ্ছে। আবার এখানে এসে আবার দুটো রাস্তা গেছে, একটা বামে একটা ডানে। আসলে কনফিউজড হয়ে যাবেন আপনি বনের ভিতরে, যার কারণে হচ্ছে। কাকা কোন দিকে এটা? এই যে আগে বলছিলাম রাস্তা, যদি আমি তার না আনতাম তাহলে আমি অন্য ডানে ধরতাম, বললে হচ্ছে ভুল হয়ে যেত। আসলে বড় বড় মাঝে মাঝে সূর্যের যে আলো রোশনি আসতেছে সেটা দেখতে পাচ্ছেন। আসে মাঝে মাঝে আসে, ব্যাপার যে আপনি সর্বক্ষণ আলো পাবেন সেটা না। এখানে হচ্ছে গহীন অরণ্য, আগে বলছিলাম যে আমি আপনাদেরকে এমন গহীন অরণ্যে নিয়ে যাবো যেখানটায় হচ্ছে আপনি জঙ্গল ছাড়া
পার হইতে হবে। এটা কি? কালেঙ্গা ছড়া, যেটা আমরা যে ছড়া বা ঝিরি যেটা পথ বলি, যেখান দিয়ে পানি গড়িয়ে যায় সেটাকে তারা ছড়া বলে। এটা হচ্ছে কালেঙ্গা ছড়া। তো আমি একটু বাইরে রাস্তা করা হচ্ছে, সেখান দিয়ে পাঠাবো, কারণ পানি পারানো যাবে না। চমৎকার গাছ দিয়ে খুব সুন্দরভাবে এটা তৈরি করা হচ্ছে। বর্ষাকালে আসলে আপনাদেরকে এই জায়গাগুলিতে ভিজতে হতে পারে, তাই যদি যতটা সম্ভব বর্ষায় না এসে, তবে বর্ষায় আসলে আপনারা আবার আরেকটা জিনিস পাবেন, এটার উপরের অংশ হচ্ছে কালেঙ্গা, নিচের অংশ কালেঙ্গা, উপরের অংশ হচ্ছে রেমা। তো আমরা আগেই বলেছি যে আমরা শুধু কালেঙ্গা অঞ্চলটা এক্সপ্লোর করেই বের হয়ে যাব, কারণ আমাদের কাছে এতটা সময় নেই যে রেমা এবং কালেঙ্গা দুটোকে কভার করা। আপনি মানে পুরোটাই কনফিউজ হবেন, রাস্তা ডানে এবং বামে, এদিকে একটা গেছে, এদিকে একটা আছে। আচ্ছা, এখন কোন দিকে? এখন বাম দিকে যাব। বাম দিকে দেখছেন ঘন জঙ্গল, চমৎকার। আসলে আপনি পুরো বনটা যখন নিজের মতো করে উপভোগ করবেন, কেউ থাকবেন না, আপনারা যারা আসবেন শুধু তারাই। যদিও আমি খুব বকবক করছি, কিন্তু এই বকবক করার ফাঁকে আমি যা দেখে নিচ্ছি হয়তো আমার ফোনে, তা সব আসতেছে না। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। যদি আমি ঠান্ডা আগে বলেছি, ঠান্ডা লেগেছে, সাউন্ড বারবার নিচ্ছে, খুব প্যারা দিচ্ছে। এই অংশটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এই সাইডটায় মূলত এখনো যে রোদ, সেটা আমরা এখন দেখছি না। খুব যে একটা রোদের আলো আছে তাও বলা চলে না, কিছু কিছু জায়গায় রোদ আছে। তারপরে আপনি, তবে শীতের আমি যে আশায় আমার মনে হয় সবচেয়ে ভালো, কারণ এখানে যেহেতু রোদ প্রবেশ করে না, আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বাতাসও পাবেন না। সেক্ষেত্রে আপনি হয়তো বা গরমের সিজনে আসলে গরমটা খুব বেশি পাবেন। তাই বলবো যারাই আসবেন, তো একটা জিনিস চিন্তা করে আসবেন, সেটা হচ্ছে আপনারা এই দিকটা যদি দেখায়, আসলে খুবই জঙ্গল আর জঙ্গল। আর বনের ভিতরে হেঁটে চলা আমাদের সঙ্গীরা মাত্র 2 জন, আর বাকি 3 জন তারা বনের ভিতরে আসার মতো দুঃসাহস করে নাই, যদিও ভয় না, ঘুমে, তারা প্রচুর ঘুম কাতুরে। আমরা আসলে রাত 3টায় বের হয়ে আবারও রাস্তা ডানে বামে, ডানে বামে, ডান দিকে, এই পুরো কনফিউজ যে ব্যাপারটা, এটার জন্য হচ্ছে আপনি একজন গাইড নেবেন। বারবার গাইডের কথা এই কারণে বলা যে গাইডের জন্য আপনাকে এই 500 টাকা খরচ করতে হবে, সেটা আপনাকে সময় এবং অনেক দুর্লভ জিনিসকে চিনতে সাহায্য করবে। তারা এখানে বড় হয়েছে, তাদের জন্মস্থান এটা, আপনি আমি 2 দিন 1 দিনের অতিথি, তো তাদেরকে সম্মান করুন এবং তাদের সাথে সময় কাটান, নতুন নতুন কিছু জানুন।
রাস্তা যে খুব যে আছে এটা বলা যাবে না। দিক দিয়ে রাস্তাটা আসলে এত সরু যে আসতেছে। আগে বলেছি যে আমি রোদ আলো না থাকায় এই বনে আমি হচ্ছি নাইট যে এফেক্টটা থাকে বা নাইট ভিশন যেটা থাকে সেটা দিয়ে যাবে। কারণ হচ্ছে একটুটা কালার এফেক্ট আপনাদের কাছে একটু ডিফারেন্ট মনে হতে পারে, এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এটা ছাড়া আমার চমৎকার ভিডিও করার পছন্দ ছিল না। ঘরের ভিতরে মূলত সূর্যের আলো কম, আলো আদারি আলো ছাড়া খেলা চলে এখানে। আলো ছাড়া আমাদের এখানে মজা হচ্ছে। সামনে ভাই নিজে ফোন বের করে নিয়েছে। একটু পর পরই আপনি চেঞ্জিং রাস্তা পাবেন, ডানে এবং বামে, ডানে এবং বামে। দেখুন যেটা সবচেয়ে বেশি ভালো, হ্যাঁ অনেকক্ষণ পরে হচ্ছে টিলার সামনাগুলো যখন আমাদের উপর দিকে উঠতে হচ্ছে। আসলে এরকম ছোট ছোট টিলা পেলে মন্দ হয় না, ভালোই লাগে। ও ন্যাচারাল বেশ কিছু জিনিস। খুবই চমৎকার একটা জায়গা। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।
মিষ্টি কত চমৎকার। Like a Hellcat. ত্রিপুরা পাড়া, চমৎকার একটি পাড়া, যেখানে আমাদের এই চমৎকার একটি গ্রাম। ওরা যেখানে বান্দরবনে অনেক পাড়া দেখেছি, এটা আসলে বান্দরবনের পাড়া না, এটা হচ্ছে সিলেট হবিগঞ্জে রেমা কালিঙ্গার একটা পাড়া। এই পাড়াতে প্রায় 20টা ঘর আছে, আর সব মিলিয়ে হচ্ছে 6 বাস এই পাড়াতে। হ্যাঁ এখানকার হেডম্যান কে দাদা? আপনি? এই পাড়ার প্রধান কি আপনি? ভালো না অনেক ছোট ছোট পেঁপে ধরেছে, যদি আকারে খুব একটা বড় না, কিন্তু খেতে খুব যে খারাপ লাগবে তা না। নিচে পাড়ার প্রধান, আর এটা পাড়া হেডম্যানের ঘর। আচ্ছা, আমাদের জন্য তারা কষ্ট করে পেঁপে পারবে, কষ্ট করে আসছি আমরা, দেখা যাক কি পাওয়া যায়। দাদা
নমস্কার। তো আপনারা যে এখানে আসেন কত বছর ধরে আছেন? ও মা আমরা যুগে যুগ যুগে যুগে। আমার মা বাপ চাচা নানা নানা বাপ দেখা যুগে 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 আমি এখানে বাস করি। মানে প্রথম বাস হলে আমাদের খেয়া আর হচ্ছে সন্ন্যত এটা আধুনিক রাস্তা হচ্ছে আপনাদের মতো যে বান্দরবন খাগড়াছড়ি সেটা আমরা আছে আমরা যাই দেখবো আমি আপনাদের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আছে আছে শ্রীমঙ্গল তো আছে আমি বেশিরভাগ হচ্ছে বান্দরবান অঞ্চলের ত্রিপুরাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো। তার মধ্যে হচ্ছে দিলিয়ানপাড়ার বাহাদুর গ্রাম ত্রিপুরা আমার খুব কাছের বন্ধু মানুষ। হ্যাঁ যা করে বন বিভাগের মধ্যে গাছ বা যে কোনোটা যে বিক্রি হয় এটা হেরা দিতে হয় তো খরচের মাধ্যমে আমরা কোনো শিকার হয়নি। আপনারা মানে যদি কেউ অসুস্থ হয় তো আপনি কারাগারে চলে যান? কারাগারে চলে যায় ডাক্তার দেয় ডাক্তার আছে জ্বর কোনো সমস্যা নেই। আপনাদের তো পাড়াতে একজন হেডম্যান বা কারবারি থাকে। আচ্ছা আচ্ছা এই পাড়ার হেডম্যানের নাম হেডম্যান আমাদের যেটা বিদ্যুৎ একদিন যে মরতে গেলে উনি প্রথম সৃষ্টি টাকা হইলে হয় ওই যে বিদ্যুৎ সুন্দর দেবে না বাবার নাম হলো মিলিমা তাহলে আদর জন্ম এখানে আসে করছে হেরা একদম সাথে পুরুষ সব একটি আর যারাই ছিল নতুন থেকে আদর জন্ম তানীয় এই যে লিলমন যে লিলমনের ছেলে একটা বিদ্যুৎ দাদা হচ্ছে আমাদেরকে দেখেছি নি সেটা বিদ্যুৎ আমার বড় ভাই খালি আপনারা খালি আপনারা না এই ভুলা বিভিন্ন পতঙ্গ মৌন্য জায়গা দোল থেকে খাওয়া যে নামে রাখে যে বিয়ারে ও যে কোনো লোক অনেক লোক খাইছিল খাই আমি চাষবাস করে রাখছি এরা খাইয়ে যদি একজন মানুষের যদি দোয়া পাই আমার কি ধন্যবাদ। দাদা আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে আপনার যদি সময় সুযোগ হয় আমাদের ঢাকাতে বেড়াতে গেলে আচ্ছা ঠিক আছে ওখানে যে বান্দরবান থেকে বেড়াতে আসেন আপনাদের বান্দরবান দেখায় তো মন থেকে সবই কত টাকা লাগবে বান্দরবান দেখে আমাদের লোক আছে তো আমাদের লোক আছে তো এই লোক আছে তো আমাদের একদম যে সুন্দরী বসে যে নিচে আপনার একদম বিজয়ের চাকরি করে আপনারা চিনবেন কটেজের দরকার হতে গিয়ে আপনারা অসুস্থ পাওয়া যাবে না এখানে একদম বাইরে বিয়ার সার্টিফিকেট আনছেন মহিলা। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, দোয়া করি
দুইটা না ভাই, 5টা 6টা। ও দাদু, কেমন আছো দাদু? মুখ পোড়া হনুমান দাদু, তোমার কে মুখ পুড়েছে দাদু? পিটলামি করো দাদু, মজা করো। বেদ্য বেদ্য মুখটা দেখো কত খারাপ। হ্যাঁ, তুই বুইরা খাটাইস বেদ্য।